বৈঠক শেষে ১৬ গ্রেডে পাশ হল নবম পে স্কেল। মূল বেসিক সর্বনিম্ন ২৮,৫৭০ টাকা বৃদ্ধি ও শতভাগ পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে অবশেষে ১৬ গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল কার্যকর ঘোষণা এল। দীর্ঘদিন থেকে এ বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ৮ জানুয়ারি সর্বশেষ বৈঠকের মাধ্যমে মূল বেসিক সর্বনিম্ন ২৮,৫৭০ টাকা নির্ধারণ ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা দেশের অর্থনৈতিক সামঞ্জস্যতার উপর নির্ভর করে এই বেতন কাঠামো তৈরি করেছি। আমাদের মূল সিদ্ধান্ত ছিল গ্রেড সংখ্যা পরিবর্তন ও বেতন সংশোধন করা। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলে যে ধরনের বৈষম্যগুলো ছিল সকল বৈষম্যের নিরসন ঘটিয়ে মূল বেসিক ২৮,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গ্রেড সংখ্যা মতামতের উপর নির্ভর করে ১৬টি গ্রেড নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। পে কমিশনকে দায়িত্ব দিলেও তারা একাই সকল কিছু সমাধান করতে সক্ষম হয়নি। বিভিন্ন বিষয় বারবার আটকে থাকায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আজ বৈঠকের আয়োজন করেছেন। আজকের এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের বৈষম্য দূর হল। আমরা মনে করি নবম জাতীয় বেতন স্কেল খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে। যদি রাতে গেজেট প্রকাশ করা সম্ভব না হয় তাহলে আগামীকাল সকাল ১১টার মধ্যে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন তড়িঘড়ি করে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। যে কোনো সময় গেজেট প্রকাশ করা হবে এবং সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যার সমাধান ঘটানো হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মূল বেসিক সম্পর্কে তেমন কোনো মতবিরোধ না থাকলেও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয় নিয়ে বিভিন্ন মতবিরোধ লক্ষ্য করা গিয়েছে। অনেকের ধারণা মতে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা তৈরি হবে না। বেশিরভাগ সদস্যরাই মতামত জানিয়েছেন, যদি ১৪টি বা ১৬টি গ্রেড নির্ধারণ করা যায় তাহলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সমস্যাগুলো একেবারেই দূর হবে। কিন্তু আগের গ্রেড বহাল থাকলে কর্মচারীদের অর্থনৈতিক ক্ষতি আবারও প্রকট আকার ধারণ করতে পারে, যার ফলশ্রুতি অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার আর সময় বিলম্ব না করে আজকের মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। আশা করা যাচ্ছে রাতের মধ্যে একটি গেজেট জনসম্মুখে আসতে পারে। এছাড়াও গ্রেড ভিত্তিক বেতন তালিকা নিয়ে এর আগেই একটি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে, আজ যেভাবেই হোক বেতন তালিকা জনসম্মুখে আনতে হবে। যদি বেতন তালিকা আজকের মধ্যেই প্রকাশ করা না হয় তাহলে কর্মচারীদের অর্থনৈতিক বিষয়টা আরও জটিল আকার ধারণ করবে। আমরা কোনো ধরনের বিলম্ব চাই না। আমরা শুধু সরকারি চাকরিজীবীদের আর্থিক ক্ষতির দিক থেকে রক্ষা করতে এই নবম পে স্কেল বাস্তবায়ন করছি। একই সঙ্গে সচিবরা বলেন, যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার মূল রয়েছে গ্রেড সংখ্যা। যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয় তাহলে কর্মচারীদের অর্থনৈতিক অবনতি দিন দিন বৃদ্ধি পাবে। তাই গ্রেড সংখ্যা ১৬টি রাখাকে যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন সচিবরা। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বৈঠকে উপস্থিত থাকায় বৈঠকের বিশেষ কিছু বিষয় অবগত হয়েছি। আমরা আজকের মধ্যেই গেজেট প্রকাশের বিষয়টি আশ্বস্ত হয়েছি। যতটুকু জানতে পেরেছি, আজ যদি গেজেট প্রকাশ করা সম্ভব না হয় তাহলে আগামীকাল সরকারি চাকরিজীবীরা শতভাগ গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে সুবিধার আওতায় আসবেন। বৈঠকে উপস্থিত ছিলেন ৭০ সচিব। তারা এমনভাবে বেতন বৃদ্ধির বিষয়টিকে উপস্থাপন করেছে যা দীর্ঘ ১১ বছরের পিছিয়ে পড়া সরকারি কর্মচারীদের অর্থনৈতিক গতিশীলতাকে ফিরিয়ে আনবে। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আজ রাতের মধ্যে গেজেট প্রকাশ করে নবম পে স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সামনে নির্বাচন এবং কিছুদিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে। এর আগেই যদি গেজেট প্রকাশ করতে বিলম্ব হয় তাহলে নির্বাচনের সময় এই বিষয়টি নিয়ে সমস্যায় পড়তে হবে।
বিশেষ করে যদি কর্মচারীরা কঠোরতম আন্দোলনে যান তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভঙ্গুর অবস্থায় পৌঁছাবে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাই বাজার দরের উপর নির্ভর করে সকল কিছুর হিসাব নিকাশ পর্যালোচনায় গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টি নিয়ে আজকের বৈঠকে নতুন সিদ্ধান্ত আসে। আশা করা যাচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে এবং নতুন গেজেটের আওতায় এই জানুয়ারি মাস থেকেই নবম পে স্কেলের সুযোগ সুবিধা ভোগ করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।